আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো খুব সহজভাবে টমেটো সস। বাইরে থেকে চওড়া দাম দিয়ে টমেটো সসটা না কিনে খেয়ে খুব সহজে আর অল্প সময়ে এই টমেটো সসটা ঘরে তৈরি করে নিতে পারবেন, তাও আবার স্বাস্থ্যকর উপায়ে। বাচ্চারা ভীষণ পছন্দ করে এই টমেটো সসটা। টমেটো সসটা আজকে করে দেখাবো খুব সহজভাবে। সেজন্য এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। আর টমেটোটা লাল টুকটুকে পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সসটাও খেতে ভালো লাগবে। আমি এখানে 1 কেজি টমেটো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা টমেটোকে 4 ভাগ করে নিয়েছি। টমেটোগুলোকে একটা কড়াইয়ে নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা আদা কুচি, এরপরে দিয়ে দিব 3 কোয়া রসুন, একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 3টা শুকনা মরিচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2টা লবঙ্গ। এবার হাফ কাপ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ টমেটো থেকেও পানি বের হবে। এবার ঢাকনা দিয়ে এগুলোকে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আর দেখতে পাচ্ছেন এখানে কতটা পানি বের হয়েছে। এবার পানিটা কিছুটা শুকিয়ে নিব। টমেটোটা কিছুটা সিদ্ধ হয়েছে, আর দেখতে পাচ্ছেন এখানে কতটা পানি বের হয়েছে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। তিন থেকে 4 মিনিট পর এই তো ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন এখানে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আর টমেটোগুলোকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে গুলিয়ে নিতে হবে। যারা নতুন বন্ধু আছেন ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দেবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। একটা চালনিতে নিয়ে এগুলোকে চেলে নিব। আর অবশ্যই এইভাবে চেলে নিতে হবে, তাহলে সসটা খেতে ভালো লাগবে। টমেটো পিউরিটা চেলে নেওয়ার পরে অবশিষ্ট এই অংশগুলো ফেলে দিতে হবে। বাইরে থেকে চওড়া দাম দিয়ে টমেটো সসটা না কিনে খেয়ে ঘরে স্বাস্থ্যকর উপায়ে এই টমেটো সসটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করে এই টমেটো সসটা খেতে। আর এই তো আমি টমেটো পিউরিগুলো একটা কড়াইয়ে নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ। এরপরে দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটা ফুড কালার। এখানে আমি রেড ফুড কালারটা ব্যবহার করেছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। এটা না দিলেও হবে, দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব। 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিব। টমেটো সসটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা ভিনেগার আর কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটা জাল করে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখবেন খুব তাড়াতাড়ি এটা ঘন হতে শুরু করেছে। তো 1 থেকে 2 মিনিট এটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। খুব সহজভাবে টমেটো সসটা করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে টমেটো সসটা তৈরি করে আপনারা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না, কারণ এখানে ভিনেগার দেওয়া আছে। টমেটো সসটা জাল করে নেওয়া হয়ে গেছে। এটা কিভাবে বুঝবেন? সামান্য একটু সস প্লেটের ওপর নিয়ে এভাবে প্লেটটা বাঁকা করে ধরবেন, দেখবেন গড়ে পড়বে না। তখন বুঝে নেবেন সসটা জাল করে নেওয়া হয়ে গেছে।
এই তো দেখতে পাচ্ছেন আমার সসটা জাল করে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিব। এভাবে টমেটো সসটা তৈরি করে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এটা নষ্ট হবে না আর ফ্রিজে রাখতেও হবে না। এগুলোকে নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিব। আর দেখতে পাচ্ছেন আমার সসটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। বাইরে থেকে অস্বাস্থ্যকর টমেটো সস না কিনে খেয়ে ঘরে খুব সহজে এভাবে টমেটো সসটা তৈরি করে নিতে পারবেন, তাও আবার অল্প সময়ে আর অল্প খরচে। এভাবে টমেটো সসটা যদি ঘরে তৈরি করে বাচ্চাদের দেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে, কারণ বাচ্চারা টমেটো সসটা খেতে অনেক পছন্দ করে। খুব সহজভাবে টমেটো সসটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।